চেষ্টা করেছে দুপক্ষই। এন্ড টেকনিক্যাল মার্কেটটাকে রিসেন্টলি সিএস এ প্রচন্ড বেশি ইউজ করা দেখা যাচ্ছে ক্ল্যাশ স্পট মোডে। সহমত, নতুনত্ব এই গেমের প্রয়োজন ছিল, সেটাই এনেছে এবং সেটারই প্রপার ব্যবহার দেখতেই ভালো লাগছে। টেন্টের হিসাব বের করে দিয়েছে, চমৎকার। এবং প্লেয়ার গুলো আই গেস সেটার সাথে অ্যাডাপ্ট হচ্ছে। এবারের FFWS মঞ্চ শুরু হওয়ার 2 দিন আগে মাত্র হচ্ছে অ্যাডভার্টাইজ হচ্ছে এবং সেটাকে অ্যাডাপ্ট করে আজকে পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা টিমই খেলা চলেছে। সেটার জন্য হ্যাটস অফ, খুবই কম সময় পেয়েছে প্রত্যেকটা টিম। সো এইবার আমরা দেখতে পারবো নতুন জিনিস বলতে হচ্ছে পিক বা ব্যান, কোন টিম কোন প্লেয়ার কোন ক্যারেক্টারকে ব্যান করে, সেটা এখন খুবই ইম্পর্টেন্ট হবে আই গেস। কারণ ক্লু আর হচ্ছে গিয়ে কোডাকে নেক্সট বার আমরা ব্যান করতে দেখেছিলাম। এখন সেকেন্ড ম্যাচে কোন ক্যারেক্টারকে তারা ব্যান করে নাকি ওই আগের হিসাব এইবারও ফলো করে, এবং দুই টিমের মধ্যে বিশেষ করে হেভিদের সাইড থেকে কোন ক্যারেক্টার চুজ করা হবে সেটা আই গেস খুব বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড ম্যাচে। ইয়েস, ব্যান পিক এই রাউন্ডটাই যখন আসে, এই সিনারিওটাই যখন আসে, আমার মনে তখনই এক্সাইটমেন্টটা হঠাৎ করেই বেড়ে যায় যে কি হতে চলেছে এবার ক্যারেক্টার চুজিং এ। তবে খুব দ্রুত আমরা অবশ্যই পরবর্তী ম্যাচ, যেটা সোনারা যে ম্যাপ ওয়ার্ডারটি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে রয়েছে, প্রথম ম্যাচ বারমুডা অলরেডি শেষ, যেখানে এই যে গ্লোবাল চমৎকার ভাবেই নিজেদের গর্জন দেখিয়েছে। তবে সেকেন্ড ম্যাচ সোলারা খুব দ্রুত শুরু হতে চলেছে এবং সোলারাতে অবশ্যই এই যে গ্লোবাল অ্যান্ড হ্যাভির মধ্যে আবারও ক্যারেক্টার নিয়ে এক প্রকার ফাইট চলবে। হয়তোবা আমার মনে হয় কিছুটা ভিন্নতা এই ম্যাচে হতে পারে। হ্যাভি তারা হয়তোবা বুঝতে পেরেছে যে তাদের ক্যারেক্টারের এই ডিফারেন্স থাকার কারণে বা ক্যারেক্টারের হয়তোবা কি কি কমতি ছিল যেগুলোকে তারা অবশ্যই চেষ্টা করবেন এই রাউন্ডে এই ম্যাচটি দিয়ে ফুলফিল করে নেওয়ার। লেটস সি। তবে ফার্স্ট পিক এই মুহূর্তে করবে হ্যাভি, একটা গুড ডিসিশন আশা করি নিবে এবং কোচ খুব বুঝে শুনেই প্ল্যানিং দিচ্ছে, স্ট্র্যাটেজি মেক করছেন তারা। লেটস সি লিসনিং ভাই কি হয় এই মুহূর্তে। এইবার ব্যান পিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমার মতে। খুবই অধীর আগ্রহে বসে আছি কোন টিম কোন ক্যারেক্টারকে ব্যান করে স্টার্টিং এ দেখার জন্য। আশা করছি পিকিং বা ব্যানিংটা হচ্ছে গিয়ে হিসাব অনুসারে হবে। ক্রোনোকে ব্যান করেছে হেভিরা। আগের ম্যাচে হচ্ছে এই যে প্লেয়ার গুলোকে হচ্ছে ডিফেন্ড করা বা ডিফেন্ড করা না, আই এম সরি, ড্যামেজ দেওয়া পসিবল হচ্ছিল না হেভিদের। সেই কারণে এবার ক্রোনোকে ব্যান করতে দেখতে পাচ্ছি হেভিদের সাইড থেকে। এজিরা কোন ক্যারেক্টারটা ব্যান করবে গোলটু? Any guesses? Stevie. আমার মনে হয় Wow. Yes, দেখে দেখে বলার আসলে একটা অন্যরকম আনন্দ। এবং স্টিফি ব্যান করেছেন এইজি গ্লোবাল। তবে আমার মনে হয় না খুব বেশি বেনিফিট নিতে পারবে কোনো ক্যারেক্টারটিকে ব্যান করে। আই থিঙ্ক এইজি গ্লোবালদের কাছে তাদের বিপরীত কোনো প্ল্যানিং অবশ্যই রয়েছে। তবে ক্যারেক্টার বা যদি কথা বলি যে এই মুহূর্তে ম্যান চুজিং কে কোন ক্যারেক্টার চুজ করছে, সেই ক্ষেত্রে ডোন্ট ট্রাই কোরা নিয়ে রেখেছে টিমের জন্য। অন্যদিকে ডিউ অ্যান্ড ব্যারুস তারা সান্তিনো অ্যান্ড ক্লু নিজের খাতায় প্রথমেই যুক্ত করে রেখেছে। দিয়ে আমার মনে হয় বেনিফিট নেওয়ার সুযোগ আছে লিশনিস ভাই। অপোনেন্ট স্কোয়াডের পজিশন রিভিল হয়ে যাবে, কোথায় তারা রয়েছে সেটা জানা যাবে। তবে ভিন্নতা আসবে এইবার চুজিং এ হ্যাভিদের সাইড থেকে অস্কারটা নিজেদের কাছে ছিনিয়ে রাখাটা, যেটা প্রিভিয়াস ম্যাচে ছিল এইজি গ্লোবালদের হাতে। এইবার হয়তো বা তাসুয়ার ব্যবহার আমরা এইজদের সাইড থেকে দেখতে পাবো। যেহেতু অস্কার ছুটে গিয়েছে, তারা চাইবে না নেক্সট রাশিং ক্যারেক্টার তাসুয়াকে হচ্ছে সাইডে রাখতে। হয়তো বা খুবই আই গেস হানিকারক ডিসিশন হবে সেটা। দেখা যাক। জাইনিকে চুজ করতে দেখতে পাচ্ছি হেভিদের সাইড থেকে। আগের ম্যাচে হচ্ছে জাইনের ব্যবহার দেখতে পেয়েছিলাম, অস্কার জাইনি কোডা। মনে হচ্ছে এবার একটু অ্যাগ্রেশন হয়তো বা দেখতে পাবো টিম হেভিদের সাইড থেকে। এইদিকে এবারও হয়তো বা তাসুয়াকে সাইড করে রাখা হয়েছে। ওলগ, ইগনিস এন্ড সান্তোনিও এবং ক্লু, এই চারটা ক্যারেক্টার কম্বিনেশন এই টিমের সাইড থেকে আমরা দেখতে পারবো, যেটা দেখে ফিল হচ্ছে আপাতত। আই গেস এইবারও হচ্ছে রাশিং স্কিলে রয়েছে, শুধুমাত্র ওলকটাকে নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এইবার ওলকের ইউজটা প্রপার যদি করা হয় গোলটু, তাহলে চমৎকার খেলা আমরা দেখতে পাবো যে সাইড থেকে এবারও। Yes, I'm totally surprised. আমি আসলে জানি না যে এইবার ক্যারেক্টার চুজিং এ যেন বেশ ভিন্নতা লক্ষ্য করছি আমি। অ্যালোক বা স্কাইলার খুব একটা ইউজ হয়েছিল কিনা প্রিভিয়াস ডে গুলোতে, আই রিয়েলি ডোন্ট নো। তবে এই নতুন নতুন এক্সপেরিমেন্ট বলবো না, হয়তো বা নতুন নতুন স্ট্র্যাটেজিক্যালি এগোনো এবার ভালো কিছুই বয়ে নিয়ে আসবে টিমদের জন্য। যেভাবে এজি গ্লোবাল তাদের প্রথম ম্যাচটি শেষ করলো কমপ্লিটলি ব্রিলিয়েন্ট। তবে সেকেন্ড ম্যাচ অবভিয়াসলি বেশ ক্রুশিয়াল, কারণ এই ম্যাচ যদি কোনোভাবে এজি
গ্লোবালদের দখলে চলে যায়। Yeah. ড্যানিয়েল ইউশিরিস ভাই বোঝাই যাচ্ছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে অলরেডি হ্যাভিদের, কারণ আরেকটি Yeah. ম্যাচ যদি নিয়ে যায় দেন এজি গ্লোবাল অলরেডি তারা সেমিফিনাল থেকে ফিনালেতে চলে যাবে, ছিটকে পড়বে হ্যাভিরা। তো প্রেশার অনেকটাই বেশি, তবে ক্যারেক্টার চুজ হয়ে গেছে, এবার জাস্ট সোয়াইপ করে অ্যাজ এ বোম্বার, অ্যাজ এ রাশার, অ্যাজ এ স্নাইপার তারা নিজেদের মধ্যে সোয়াইপ করে নিবে ক্যারেক্টার গুলো। তবে ইয়াস, যেখানে আমরা দেখতে পাচ্ছি এজি গ্লোবালদের কাছে দুটো রাশার, সেখানে হেভিদের কাছে দুটো রাশার, তবে বোম্বার